দাঁড়া, দুজনে দাঁড়া। হ্যালো বন্ধুরা, আজ 31 ডিসেম্বর, তাই আমরা বেরিয়ে পড়লাম একটু শিবভূমিতে। আমাদের প্রথমে বাড়ির সামনে মেলাটা দেখলাম, দেখে আমরা চলে গেছি শিবভূমিতে। ওখানে সময় কাটিয়ে এসে তারপর আমরা বাড়িতে ওই 12টার সময় বাজি ফাটিয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করি। এই শিবভূমিতে গেলাম, গিয়ে একটু হাঁটছি, প্রচণ্ড ভিড়। ওই ফাংশান হচ্ছে যেখানে, সেখানে যাব, সেই জায়গাটায় যেতেই পারছি না, এত ভিড়। এবং এত মানুষ কোথায় থাকে কে জানে, এত মানুষের ভিড়। এমনি দরকারের সময় কিন্তু একটা মানুষ পাবে না। দেখো, একটা যদি হই হুল্লোড়ের কোনো জায়গা থাকে সেখানে দেখবে মানুষের ছায়া, প্রচুর মানুষ চারিদিকে শুধু দেখে। তো আর ফাংশান যেখানে হচ্ছে সেখানে তো ঢোকার মানে অবস্থাই নেই, এত ভিড়। আমি আর আমার ছেলে যাচ্ছি। আমরা বলি যে আগে রাস্তাটা একটু ঘুরে নিই, পরে তো ওই ফাংশান দেখবো। আর গান তো শোনাই যাচ্ছে। বলে ওই ফাংশানের সামনে যে মেলাগুলো বসেছে, স্টলগুলো দোকানে, ঘুরে ঘুরে দেখছি। তারপর একটু মেলায় যাওয়া মানে একটু খাবো। আর এই যে লাইট দিয়ে সাজিয়েছে, প্রত্যেক বছরের শিবভূমিতে খুব সুন্দরই প্রোগ্রাম হয় 25 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর। এইটা খুব ভালোই করে, খুবই সুন্দর করেছে। এই যে গেটটা, এটা ঠিক শিবভূমির সামনে যে গেটটা হয়, গেটটা সেই গেটটা করেছে। ওখানে দাঁড়িয়ে একটু সেলফি ফেলফি নিলাম আমরা, কয়েকটা ফটো টটো তুললাম, সবাই তুলছে। ওরা তুলছে, আমরা দাঁড়িয়ে আছি, ওরা সবাই আমরা তুললাম, আমরা তুলছি, দাঁড়িয়ে আছি। সবাই আসছে, ওখানে একটা করে সেলফি তুলছে, ফটো তুলছে, ওই সাইডেও সব সেলফি তুলছে। আর কালকে আমার খুব ঠান্ডাও লাগছিল, আমি সোয়েটারটা পরেছি। আমার ছেলে বললো সবসময় মায়ের সাথে কিসের সেলফি তুলবো, আমি একটু বড় হয়েছি, আগে একা আমার একটা ফটো তুলে দিচ্ছিলাম ওকে। তারপরে ওখানে একটা পার্ক আছে, ওই পার্কে ছোটোবেলার ছেলেটাকে নিয়ে যেতাম, তখন ওই পার্কে যে ফোয়ারাগুলো আছে ওইগুলো তখন এরকমভাবে ঘোরা ছিল না, শুধু ফোয়ারা যে জায়গাটা ওই জায়গাটা কভার করে অন্যান্য জিনিস ছিল এখানে, এরকম ফোয়ারা ওটা এমনি দিন না, ওই ফোয়ারাটা লাইটে যায়। এইখানটা একটু ফাঁকা দেখে এখানটা একটু দাঁড়িয়ে রইলাম। তারপরে ওই একটা সান্তা যাচ্ছে, ঘোড়ায় গাড়ি করে সান্তা শুনছিলাম, সবাই দেখছে। আমার ছেলে বলছিল একটু সান্তার সাথে হাত মেলাবো, আমি বললাম যে মেলানোর দরকার নেই। আমাদের বাড়ির সামনে পেঁয়াজির ওপর সাবাইতে দাঁড়িয়ে আছি, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। 12টা বাজে। আর ওই যে আমাদের ক্লাবে দেখো লাইট ফাইট আমাদের এই সাবওয়ের মধ্যে বাজিটা ফাটাচ্ছি। আর ওই সাইডটায় একটা গেঞ্জি পরে শুধু চলে এসছে, আমরা এই সাইডটায় যে বাজি ফাটাচ্ছি। আমি পুলিশটা কিছু বলছে না। এই যে 12 শট ওইটা ফাটানো হবে বলে ওটাকে রেডি করছে ওর বাবা। আর এত মানে হাওয়া দিচ্ছে যে দেখলাই ধরছেই না। আর মোমবাতিটা নিয়ে যেতে হবে, ঘর থেকে ভুলে গেছি, সেই জন্য মশাল বা ফুলঝুরি কিছু ধরিয়ে ওটাকে ধরাবে। তা সেই দেখলাই জ্বালাতেই পারছে যাচ্ছে, হাওয়াচ্ছে। ভিআইপিতে তো এমনি সবসময় হাওয়া দেয়, আর তার মধ্যে ডিসেম্বর 1 জানুয়ারি দুদিন তো খুবই হাওয়া দিয়েছে। আর ছেলেটা খালি বলছে আমি ধরবো, ভয়ও লাগছে যে ধরাতে গিয়ে আবার যদি। এর আগে একবার ওরম 31 ডিসেম্বর হাত দিয়ে, তখন অনেক ছোট ছিল, বছর 5 বয়স, হাত দিয়ে চরকি ধরাতে গেছিলো, গিয়ে একদম হাতের ছাল চামড়া উঠে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, এক্সাম দিতে পারি। সেই জন্য আমি ওর বাবাকে বললাম তুমি সাথে নিয়ে যাও, তুমি নিয়ে গিয়েছো। আর লোক রাস্তায় তখন সরকার দেখতে পাবো না। আর ক্লাবের সামনেও সবাই ওকে একটু সাবধানে বাজি ফাটাচ্ছে, কিন্তু ওর বাবা বলছে ওখানে কোনো ফ্যামিলি নেই, আমাদের সাবধানে, কিন্তু আমি আর ছেলে এখানে বলে তোমাদের বাড়ি ফিরে দিয়ে তারপর আমি ক্লাবে যাবো।
মশাল ওর বাবাকে ধরিয়ে ওকে বলছে যে ধরা ভয় পাচ্ছে। সরে আসবি, ওই দেখেন ভয়ে দেখেন সরে ওই আয়। আবার দৌড়ে পালিয়ে বলা যায় না কখন কি বাস তো করে। ভাইটাকে বললাম এই গাড়ি সরে আসবে যাও কিন্তু যদি এখন আবার সব হু করে গাড়ি আসবে, উপরে উঠে আয়। ও সরবে না বলে হবে না, ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। বললাম দেখছি তো ওখানে বলতে ঠিক 12টা বাজে তখন বল হ্যাপি নিউ ইয়ার। ওই সময় আমার ছেলে চিৎকার করছে পিছনে সরে গেল কেন? যেও না যেও না, জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে। কি বন্ধই হয়ে গেল। রোদে দিতে হয়। দেখি মশাল দেখি, ধর মশালটা নিয়ে আয়। দেখা ওটা মশালটা নিয়ে আয়, তারপরে তেলটা তখন পুলিশ এসে গেছিল আবার এদিকটা দেখতে। 12টায় সেখানে ফেটেছে আবার ওটা। ওর বাবার হাতে বোম ছিল বলে বোমগুলো আমি আবার সরিয়ে লুকিয়ে ফেললাম। মশাল দেখতে পেলে আবার তা তুমি যাচ্ছি না, ও যখন পারছে না, ওদিকে মশালটা ওরা ওই বেঁকা ভয় চাদরের করছে। মধ্যে ঢুকে ওরা দেশলাইটা ধরাচ্ছে। ওইটা দেখো, ওইটা দেখো। তারপর হাওয়ায় নিভে গেছিল টুয়ের ছটা শর্ট হয়ে নিভে গেছিল। আবার ওই পরে আবার ওর বাবা ধরিয়ে দিল, আবার ওই শর্ট হচ্ছে। সরে যাও, জ্বলছে। আর ঠান্ডায় সবই জমে গেছে আর বাজি জমে যাবে না। তারপরে ওই চরকি দেখে ধরা, দেখে আবার আমার ছেলে এখন চরকি ধরালেই ছুটে পালিয়ে আসে। সেই হাতে মাংস উড়ে যাওয়ার পর থেকে ভয় পায় প্রচণ্ড যে মাংস যদি আবার পুড়ে যায়। আবার এদিক দিয়ে গাড়িও যাচ্ছে, ভয়ও লাগে। তো বলছে যেন তুই সরে সরে আয়, করিস না। আর আমার ছেলে বেশি ভালোবাসে চটপটি ফাটাতে। এই দেখো চটপটি ফাটানোর জন্য শিখেছে। ওই চটপট আওয়াজ হয়, এই জন্য খালি চটপটি ফাটাবে। এই চটপট করে আওয়াজ হয়। হ্যাপি নিউ ইয়ার 2025, কিন্তু এটা তো দুবার হবে। ডিসেম্বর আমি জানি আর আমাকে 2025 বলবে তুমি কিছু এটা তো পারো না, আর সব সারাক্ষণই আমার মাসের মতো হবে না। কে বলেছে তোকে পাগলের মতো? আমি জানি। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, যেন 2025 সবার খুব ভালো কাটে। সবার মাঝে আমিও আছি, আমারও ভালো কাটে। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনায় করি ঠাকুরের কাছে। 2025টা সবার যেন মঙ্গল হয়। হ্যাপি নিউ ইয়ার। ভয় হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার। আমাদের 31 ডিসেম্বরের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম বাজি ফাটিয়ে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, বাড়ি গিয়ে খাবো। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে ভিআইপির মধ্যে, তোলা আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই যে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন ওদের বাজি ফাটানো হয় না, বোমগুলো ফাটাচ্ছে, ফাটিয়ে তারপরে এই যাবে। এই যে পুষ্পারাজ একটু দেখিয়ে দাও আর গুড নাইট বলে দাও। গুড নাইট বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো